আগে এই যে কালক্ষেপণটা হচ্ছে বা দেরি হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমরা আমরা একটু আগেও বলছিলাম যে মানুষের এত আগ্রহ বাংলাদেশ ফুটবল দলের কোচ কে হচ্ছেন সেটা নিয়ে মানুষের যেমন আগ্রহ আমরা অবশ্যই ইতিবাচক ভাবে দেখি। আমি আশা করি বাফুফে সেটি নিশ্চয়ই ইতিবাচক ভাবে দেখে। তবে অনেক সমালোচনাও আছে বাফুফের। সেটি হচ্ছে যে তারা এই কালক্ষেপণ করে সমর্থকদের অনেকেই বলছেন যে তারা কি কোনো সিন্ডিকেটের কবলে পড়েছেন কিনা, তাদের ওই যে তারা তারা সমর্থকদের দাবি তারা সিন্ডিকেটের মাধ্যমে তারা সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, তারা শেষ পর্যন্ত অনেক ঘুরিয়ে পেঁচিয়ে শেষ পর্যন্ত তাদের নিজেদের পছন্দের একজনকে বসিয়ে দেন কিনা, এই ধরনের অনেক আলোচনা কিন্তু আছে এমিলি ভাই। না, এটা তো বেশ ট্রান্সপারেন্ট, কিন্তু এখানে তো আসলে সিন্ডিকেট আসলে আমার কাছে মনে হয় যে সিন্ডিকেট এর ভিতরে কিভাবে ঢুকবে বা সিন্ডিকেট আসলে এর ভিতরে তৈরি হবে কিনা আই ডোন্ট নো। হ্যাঁ, এটা আমার আসলে জানা নেই এবং সেটা সুযোগও নেই। সুযোগও নেই এই কারণে, কারণ আপনি যে তিনজনের শর্টলিস্ট দেখিয়েছেন সেখান থেকে একজন কোচ হলেও তো আমার কাছে মনে হয় যে ক্যাপাবেল কোচেরাই এখানে আসছে। বাট এর বাইরে যদি অন্য তিনজনই, হ্যাঁ হাই প্রোফাইল, এর বাইরে যদি অন্য কেউ আসে, তার প্রোফাইলও যদি ভালো থাকে, তার যদি কোচিং এক্সপিরিয়েন্স ভালো থাকে, সেও যদি এখানে কোচিং করাতে আসে, সুতরাং এখানে মেইন ফ্যাক্ট হলো যে সিন্ডিকেট থেকে মেইন ফ্যাক্ট হলো যে আসলে আমরা আসলে তাকে কেউ ম্যানিপুলেট করবো কিনা, হ্যাঁ সে তার মতো কাজ করতে পারছে কিনা, দ্যাটস দ্য ফ্যাক্ট, যেটা কাবরেরার সময় অনেক অনেক আলোচনা সমালোচনা হয়েছে স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে। এক্স্যাক্টলি, পৃথিবীতে কোনো হেড কোচ আপনার বা আমার কথা শুনবে না। সে তার যেটা দায়িত্ব, তার যেটা কাজ সে সেটাই করবে। তার কোচিং স্টাফের বাইরে কিন্তু সে কাউকে অ্যালাউ করবে না। হ্যাঁ, সুতরাং সারা পৃথিবীতেই দেখবেন যে পেপ গার্দিওলা কিন্তু কখনো টিম ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে কিন্তু স্কোয়াড সাজাবে না, তার কথা মতো একজন প্লেয়ারকে কিন্তু সাবস্টিটিউট করবে না। সুতরাং হেড কোচ যারা তাদের কিন্তু গার্ডসটাই ওরকমের। সুতরাং এইখানে আসলে ওইটা আমরা আসলে কেউ যেন ওই ধরনের তাকে জানি কেউ ম্যানিপুলেট করার চেষ্টা না করি। হ্যাঁ, যেটা বিগত দিনে আমরা এই আলোচনাগুলি এসেছে। সুতরাং এখানে সিন্ডিকেট বলেন বা কোনো রকম ম্যানিপুলেট বলেন, এটার কোনো সুযোগ নাই, আমি দেখছি না। হ্যাঁ, এটা হলে কিন্তু আমাদের জন্য খারাপ হবে। সুতরাং সেইটা করার সুযোগ নেই। এবং এটা এই কারণে বললাম, কারণ বিএফএফ প্রেসিডেন্ট যে তাবিদ ভাই, বি অনেস্ট, আমার কাছে মনে হয় হি ইজ ভেরি স্ট্রিক্ট এই ব্যাপারে। হ্যাঁ, যার কারণে কিন্তু সে দেখবেন যে নিজেই কিন্তু সবসময় এটাকে বেস্ট গুরুত্ব সহকারে দেখছে এবং একের পর এক মিটিং করছে, একটু সময় নিচ্ছে যাতে একজন ভালো কোচ আমরা নিয়োগ দিতে পারি। হুটহাট করে একজন কোচ কিন্তু আমরা নিয়োগ দিতে পারি, এটা ভেরি ইজি প্রসেস। বিগত দিনে সেটাই হয়েছে, বাট এবার প্রসেসটা তো একটু ট্রান্সপারেন্ট। আমি সবসময় বলছি সবার কাছে ওপেন রেখেছে এবং কত সিবি জমা পড়েছে সবাই জানছি, শর্ট লিস্টে কজন আছে সব জানছি, কোন দেশের আছে, তার কি এক্সপিরিয়েন্স, তার স্যালারি কেমন হতে পারে, সবকিছুই কিন্তু সবাই আমরা জানছি। সুতরাং সেই জায়গা থেকে আসলে এটা হওয়ার কোনো আমি সুযোগ দেখি না। রাইট, কোচ যিনি হবেন তাকে সর্বোচ্চ স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এক্স্যাক্টলি। এবং যেটা সত্যি, টু বি অনেস্ট, একজন হেড কোচ সে কখনো আপনার বিএফএ প্রেসিডেন্টেরও কনসার্ন নেবে না প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে। হ্যাঁ, সারা পৃথিবীতে এটাই হয়। হ্যাঁ, আমি আমাদের এখানে এক্সাম্পল দিলাম, সারা পৃথিবীতেই। হ্যাঁ, আপনি এখানে শুধু প্লেয়ার দিবেন, সে প্লেয়ার সিলেক্ট করবে, সে তার প্লেয়ার স্কোয়াড নিয়ে কাজ করবে, তার যে কোচিং স্টাফ আছে তারা তাকে সহযোগিতা করবে, এর বাইরে আর কিন্তু কোনো অপশন নেই।